আচ্ছা, আমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে পাসপোর্ট অফিসে আমরা পাসপোর্টের কাগজপত্র জমা দিতে আমরা কখন যাব, কোন সময়ে গেলে আমরা খুব দ্রুত পাসপোর্টের কাগজপত্রগুলো জমা দিতে পারবো, কোনো সমস্যা হবে না, লম্বা সিরিয়াল ধরা লাগবে না, সকালে গেলে বিকেল পর্যন্ত থাকা লাগবে না, এরকম কোন সময়টাতে গেলে পারফেক্ট একটা সময় হবে, ঠিক আছে? গ্রামের জন্য কোন সময় আর শহরের জন্য কোন সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনার সকলকে জানা বিদ্রোহী এডুকেশন জনে স্বাগতম। তো আমি আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, এবং সেই অনুযায়ী আপনাদেরকে বলতে চাই আর কি। তো পাসপোর্ট অফিসে আপনারা যখন পাসপোর্টের আবেদনপত্র রিনিউ অথবা নতুন যেটার জন্য আপনারা আবেদন কপি নিয়ে জমা দিতে যাবেন, সেটার জন্য আপনারা কোন সময় কি যাবেন, ঠিক আছে? কোন সময় গেলে আপনারা খুব দ্রুত জমা দিতে পারবেন, ঠিক আছে? তো আপনারা যদি গ্রামে হন, মানে যে আপনি দেখতেছেন ভিডিও, আপনি যদি পাসপোর্ট জমা দিবেন, আপনার বাড়ি যদি গ্রামে হয়, আপনি গ্রাম অঞ্চলে আবেদন করতেছেন, তো বেশিরভাগ আঞ্চলিক অফিসগুলিতে কি হয়, আপনার সিরিয়াল অনেক ছোট থাকে এবং কম সময় হয়। তো ওই সময় ওইটা হলে কি হয়, আপনার অনেক সময় দেখা যায় সকাল টাইমে 10টা করে গেলেও আপনার সিরিয়ালগুলি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং খুব দ্রুত, মনে করেন আজকে আপনি পাসপোর্টের কাগজপত্র জমা দিলেন, আজকে ছবি তুললেন, আজকে সব কাজ সব শেষ করে চলে আসলেন, এরপরে আর পাসপোর্ট নেওয়ার ডেট দেয়, ঠিক আছে? তো শহর অঞ্চলের ক্ষেত্রে কি হয়, আপনি দেখা যায় যে এই পাসপোর্টের কাগজপত্র জমা দেওয়ার জন্য একটা ডেট দেওয়া হয় এবং আবার ছবি তোলার জন্য আরেকটা ডেট দেওয়া হয়, ঠিক আছে? তো অনেকের পরিস্থিতি এমন হয় কি, পাসপোর্ট যে কাগজপত্র জমা দেওয়ার জন্য গেছে সেটার জন্য অনেক লম্বা সিরিয়াল ধরা লাগে, সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়ায় থাকা লাগে, মানে এরকম অনেকটা সময় জায়গা, ছবি তোলার জন্য হয়তো দেখা যায় আরও সময় যাচ্ছে। তো এখানের ভিতরে একটা কথা হচ্ছে, যাদের আঞ্চলিক অফিস থাকবে অর্থাৎ গ্রাম থেকে আবেদন করবেন, তাদের সকাল 10টা থেকে 11টার ভিতরে গেলেও সমস্যা নাই, আশা করি ওখানে লাইন ছোট হবে। কেমনে বলতেছি, কারণ আমিও নিজের পাসপোর্টের জন্য আবেদন করেছি আমার নিজ জেলা নোয়াখালী থেকে। তো ওখানে আমি দেখছি যে পাসপোর্ট জমা দেওয়ার জন্য আপনার সকালবেলা গেলে ওখানে কি হয়, ওখানে একদিনে সব কিছু হয়, আপনার কাগজপত্র একদিনে নেবে, ছবিও একদিনে তুলবে, তো ওই ক্ষেত্রে সময় একটু বেশি যায়। তো যদি আপনার আঞ্চলিক অফিস হয় তাহলে আমি সাজেস্ট করবো আপনি সেমভাবে সকাল 8টার ভিতরে পাসপোর্ট অফিসে পৌঁছায় যাওয়ার জন্য, কাগজপত্র জরুরি কাগজপত্র যেগুলি আছে সেগুলি নিয়ে পাসপোর্ট অফিসে পৌঁছে যাবেন। আর পাসপোর্টে আবেদন করতে কী কী কাগজপত্র লাগে, রিনিউর জন্য কি কি লাগে, আমার যত সম্ভবত আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখতে পারেন, ঠিক আছে? বিশেষ করে আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগতে পারে সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। তো আপনারা সব কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে পৌঁছে যাবেন, ঠিক আছে? কারণ আঞ্চলিক অফিসে সব কিছু একসাথে হয়, ওই ক্ষেত্রে একটু লম্বা সময় লাগে, কিন্তু আপনার দ্বিতীয় দিন যাওয়া লাগে না আর কি। তো 8টা করে আপনার পৌঁছায় যাবেন, 8টা করে যদি পৌঁছায় যান আপনি ভালো একটা সিরিয়ালে সামনের দিকে পাবেন, ঠিক আছে? খুব দ্রুত আপনার কাজটা হয়ে যাবে। আর আপনাদের যদি শহর অঞ্চলে হয় তাহলে অবশ্যই বলবো, শহর অঞ্চলে একটু লম্বা সিরিয়াল থাকার সম্ভাবনা থাকে। আর শহর অঞ্চলে দুইটা ডেট দিয়ে থাকে বেশিরভাগ, একটা হচ্ছে কাগজপত্র জমা নেওয়ার ডেট, আরেকটা হচ্ছে ছবি তোলার ডেট, ঠিক আছে? ছবি এবং ফিঙ্গার। তো আপনার ওই ক্ষেত্রে বলবো, আপনারা শহর অঞ্চল হইলে সকালে আপনার মনে করেন 7টার আগে অর্থাৎ চাইলে ফজর নামাজের পর বাইরে যেতে পারেন। কারণ কি, আপনি যদি আগে যান, আগে গেলে আগে সিরিয়ালে থাকবেন এবং আপনি কাগজপত্রগুলি জমা দিয়ে খুব দ্রুত বাড়িতে পারবেন। যদি 10টা, 10:30 বা 9টার পর করে যান তাহলে লম্বা সিরিয়াল হবে এবং দেখা যাবে আপনি দুপুরে আস্তে আস্তে আপনার লাঞ্চের সময়টাও শেষ হয়ে যাবে গা। তো ওই ক্ষেত্রে আপনার শহর অঞ্চলে হইলে অবশ্যই আপনার চেষ্টা করুন ফজরের শেষে আপনারা সিরিয়ালে দাঁড়ানোর জন্য। আরেকটা কথা সেটা হচ্ছে যে, আপনারা যদি একটা মনে করেন কাগজপত্র ভুলে আপনারা না নেন, অর্থাৎ আমি একটা জিনিস বলি, আমি একবার দেখছি আপনার পাসপোর্টের ভেরিফিকেশন কপি লাগতেছিল একজনের। তো ওই ক্ষেত্রে ওনাকে জিজ্ঞেস করতেছে আপনি ভেরিফিকেশন কপি আনছেন, উনি বলতেছে না আনি নাই। তো ওনাকে পুরো একদম লম্বা সিরিয়াল থেকে বাহির করে দিছে এবং উনি বাইরে থেকে যে পাসপোর্টের ভেরিফিকেশন কপি আনছে, ঠিক আছে? ওই ভেরিফিকেশন কপি আপনার একটা ইয়েতে দেখছিলাম আমি, পাসপোর্ট অফিসে ঢোকার আগে দেখছিলাম, এটা গ্রামের কথাই বলতেছি, ঢোকার আগে দেখছিলাম কি 100 টাকা করে মনে হয় ভেরিফিকেশন কপি নিচ্ছে, উনি এরপরে নিয়ে আসছে, ঠিক আছে? ভেরিফিকেশন কপিটা নিয়ে আসছে। তো আমাদের সিরিয়ালে যারা ছিল তারা মোটামুটি ভালো ছিল, তো তারা ওনাকে ঢুকতে দিছে, আমরা ঢুকতে দিছি ওনাকে, যে উনি ওনার আবার আগে সিরিয়াল আসে, উনি আমাদের আগে কাগজপত্রগুলি জমা দিছে, ঠিক আছে? তো ওনার কি হয়েছে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভেরিফিকেশন কপিটা যে আপনি বাইর করছেন আপনার থেকে কত নিছে, উনি বলতেছে আমার থেকে 200 টাকা নিছে। তো দেখেন, এখানে সুযোগের সদ্ব্যবহার করে সিন্ডিকেট বাইরে বসেছিল, ওরাই ওনাদের থেকে আরও 100 টাকা বাড়তে নিছে, ঠিক আছে? তো যদিও এটা 50-60 টাকার ভিতরে বাইর করে দেওয়ার কথা দোকানগুলিতে, অর্থাৎ এর থেকে আপনার ওনার ডাবল নিচে ধরতে গেলে ধরা যায়। তো আপনারা
এই সাবধানতা অবলম্বন করবেন। যাবেন ঠিক আছে সব কিছু, তো যাওয়ার সময় পারফেক্ট সময় তো বললাম কখন চাইলে ভালো হবে। তো যাওয়ার সময় আপনারা কাগজপত্র দরকারি যেগুলি আছে এগুলি সুন্দর মতো নিয়ে যাবেন গোছায়, ঠিক আছে। যদি না নেন কী হবে, ওনার মতো হবে। যেটা 50 টাকার কাগজ হয়তো দেখবেন এটা 200 টাকা করে আপনাকে বাহির করা লাগতেছে। তো এটাই সাবধানতা অবলম্বন করবেন। আর শহরে হলে ফজর নামাজ পর যাওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব দ্রুত আসতে পারবেন। আর গ্রামে হইলেও সেম 7-8টার দিকে গেলে, আর আপনার তো গ্রামে হইলে আঞ্চলিক অফিসে হইলে একদিনেই কাজ হওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ, ঠিক আছে। তো আমারও হয়েছিল, আমি ওই হিসাবে আপনাদেরকে বললাম। তো সাজেস্ট হইলো এটা, মূল ভিডিও আপনারা বুঝছেন আশা করি। আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলেও সেটাই জিজ্ঞেস করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।